নমস্কার। আজকে এই ঘরের জন্য কোন রং শুভ এবং কোন রং ব্যবহার করলে কোন কোন ক্ষেত্রে শুভ ফল লাভ করা যায় তাই নিয়ে কয়েকটা কথা বলি। শুরু করি খাওয়ার ঘর দিয়ে। খাওয়ার ঘরে সাধারণত আর কি আমাদের ডাইনিং রুমে হালকা গোলাপি রং কিংবা কমলা রং ব্যবহার করা যেতে পারে। সেটা আমাদের ক্ষেত্রে শুভ। বসার ঘর বা ড্রয়িং রুম বা বৈঠকখানা, সেখানেও হালকা গোলাপি রং কিংবা কমলা রং ব্যবহার করা শুভ। পড়াশুনোর ঘর, বাচ্চারা যে পড়াশুনো করবে সেই ঘরে কী রং ব্যবহার করা উচিত? সবুজ রং ব্যবহার করা উচিত, হালকা সবুজ, সেটা শুভ ফলদায়ক। বেডরুমের জন্য এই রংটাই ফিক্সড, একটা হালকা নীল রং। এছাড়া আর কোনো যত রঙই চোখে লাগুক না কেন, এই রংটাই প্রযোজ্য, হালকা নীল রং। ঠাকুরঘর আছে আমাদের কিংবা ধ্যান কক্ষ আছে, সেখানে কী ধরনের রং ব্যবহার করা উচিত? হালকা বেগুনি রং। সাধারণত হালকা বেগুনি রংটাই ঠাকুরঘরে ব্যবহার করা উচিত। আর রান্নাঘরে সাদা রং তো খুবই ভালো, কিংবা হালকা গোলাপি রঙও ব্যবহার করা যেতে পারে। এবারে আমরা রঙের দোকানে গিয়ে ক্যাটালগ পছন্দ করি, যে রঙটা পছন্দ হয় সেই রঙটা নিয়ে নিই। কিন্তু এর কালার থেরাপি বলে একটা ব্যাপার আছে, কালার থেরাপি, এবং সেটা আমাদের ক্ষেত্রে যথেষ্ট ফল দেয়। সেটা হয়তো আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না, কিন্তু আমাদের বোঝা উচিত। আমাদের ভাগ্যের ওপর বলুন বা বাস্তুর ওপর বলুন, বিভিন্ন ক্ষেত্রে রঙের একটা প্রভাব আছে। ছোট্ট একটা জিনিস বলি, আমরা যখন ঠাকুরের অঞ্জলি দিই, আমরা কিন্তু কালো পোশাক পরে দিই না। কালো ছাড়াও অন্য জিনিসপত্র পরে আমরা অঞ্জলি দিই ঠাকুরের সামনে গিয়ে। কিংবা কোনো শুভ কাজ, বিয়ে বলুন, যাই বলুন, সেখানে কিন্তু কালো রঙটা অ্যাভয়েড করা হয়। কেন বলুন তো? এই রঙের একটা নির্দিষ্ট প্রভাব আছে বলে। সুতরাং বাড়িঘর যেমন নির্দিষ্ট গাইডলাইন মেনে রঙিন করা উচিত, তেমনি কোন কোন রাশির লোকেদের কেমন ধরনের বা কেমন রঙের পোশাক পরা উচিত সেটা আমাদেরকে মেনে চলতে হবে। অবশ্য সেটা পরের দিন বলবো, আজকে আপাতত ঘরেরটা বললাম, পরেরটা পরের দিন বলবো। ধন্যবাদ।